হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছো? আশা করি আপনারা সব অনেক ভালো আছো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার গুসকারা বাস স্ট্যান্ড। তো এখন আমি যাব সেই জাগ্রত মা রতন্তী কালী মন্দির। তো এখন আমি গুসকারা বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি। তো আমি আপনাদেরকে সেই মা রতন্তী কালীতলা মন্দির দর্শন করাবো, এমনকি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, যারা এখনও মায়ের দর্শন করে যাওয়ানি তারা অবশ্যই একবার টাইম পেলে মায়ের দর্শন করে যেও। তো বন্ধুরা, গুসকারা বাস স্ট্যান্ড থেকে অটো করে আসতে 10 টাকা ভাড়া। তো আমি এখন হেঁটে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটার মধ্যে যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিও। উপস্থাপন করছি এই রতন্তী কালীবাড়ির বিষয়ে থাকবে আজকে শেষ পর্যন্ত দেখো। আজ আমরা ঘুরে দেখবো রতন্তী কালীবাড়ি এবং তার আশেপাশে যে নদী আছে, একটা সুন্দর নদী, সেই নদীটাও তোমাদের দেখাবো। ঘাটের কিছু দৃশ্য থাকবে এবং এখানে একটি জোড়া বটগাছ আছে, যেটা বলা হয় সেটা কয়েকশো বছরের পুরনো। সেই বটগাছ তোমাদের জন্য থাকছে। আর থাকছে রতন্তী বাড়ির মায়ের সেই জাগ্রত মূর্তি দর্শন এবং সব কিছু। আমার সঙ্গে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর সকলের কাছে ছড়িয়ে দাও। মায়ের এই জাগ্রত মন্দিরকে আসতে হলে তোমাদেরকে নামতে হবে গুসকারা স্টেশনে। সেখান থেকে সরাসরি টোটো করে চলে আসতে পারো, মাত্র 10 টাকা ভাড়া নেবে। এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ অসামান্য, খুব শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো ঝুটঝামেলা নেই। তোমরা এখন চলে আসতেই পারো। দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। লেটস গেট স্টার্টেড। গুসকারা শ্মশানঘাটের বিপরীতে এই একদালান মন্দির, এটি গুসকারার রটন্তী কালী মন্দির। এখনও চোংদার বংশীয় চট্টগ্রাম থেকে আসা চোংদার পরিবার লোকেরাই মায়ের পুজো করেন। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল আনুমানিক 300 বছর আগে। প্রথম এই মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল রত্নেশ্বর নামক এক সিদ্ধ তান্ত্রিকের হাতে। তার সমাধিক্ষেত্র রয়েছে মন্দিরের উত্তর দিকে। সিদ্ধতান্ত্রিকের দেহরক্ষার পরই দেবী পূজার ভার পড়ে চোংদার বংশের উপর। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপের পুজো করা হয়। মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় হয় রটন্তী কালী পূজা। সেই সময় এখানে 7 দিন ধরে পুজো হয়। পুজোর পরেই মা বিসর্জিত হন পাশের কুলু নদীতে। বিসর্জিতা মায়ের গা থেকে মাটি ধুয়ে যাওয়ার পর কাঠামোটি আনা হয় এই মন্দিরে। সেখানে মাটি দিয়ে শুধুমাত্র দেবী বিগ্রহ ও মহাদেবের মুখমণ্ডল তৈরির পর কাঠামোর বাকি অংশ কাপড় পরিয়ে সারা বছর পুজো করা হয়। কালী পুজো ছাড়াও দীপাবলি কালী পুজো হয় ঘটা করে। শাক বলি হয় 200 থেকে 250।
গর্ভগৃহের পঞ্চমুণ্ডির আসনের উপর উঁচু বেদিতে মা রটন্তী শিবের বুকের উপর দাঁড়িয়ে। দেবী চতুর্ভুজা, প্রসন্নতা ও কারুণ্যে ভরা মায়ের মুখ খুব কমই দেখা যায়। মায়ের মূর্তি গড়া হয় খড় দিয়ে, কোনো মাটির প্রলেপ ছাড়াই।